ময়মনসিংহে কমছেই না ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী উবাইদুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখন আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ঠিক বারান্দায়। এখানে বারান্দায় মেঝেতে যেভাবে রোগীরা ডেঙ্গু আক্রান্ত রোগীরা যারা আছেন তাদের এই চিত্র দেখে আসলে বোঝা যায় আসলে ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ কতটা বাড়ছে এবং ক্রমান্বয়ে কিন্তু এই রোগীর চাপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং আমরা একটু দেখাতে চাই যে এই হাসপাতালের যে 24 শয্যার যে ডেঙ্গু ওয়ার্ডটি রয়েছে এখানে কিন্তু এখন টিল ধারণের ঠাঁই নেই, অর্থাৎ বেড 24 বেড এবং মেঝেতে কিন্তু রোগীরা এখানে চিকিৎসা নিচ্ছেন এবং এই যে রোগীর চাপ, এই রোগীর চাপ সামলাতে কিন্তু এখানের যারা চিকিৎসক নার্স রয়েছেন তারা কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন। এখানে মূলত বর্তমানে রোগী ভর্তি রয়েছেন এখানে 24 শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন এখানে 80 জন, যার মধ্যে পুরুষ রয়েছেন 67 জন, নারী 9 জন এবং শিশু 4 জন। এবং গত 24 ঘন্টায় কিন্তু ভর্তি হয়েছেন 40 জন এবং ছুটি হয়েছে 60 জনের বেশি। আসলে রোগীর চাপ এতটাই বেড়েছে যে আসলে বেড শয্যা এবং মেঝেতে আসলে চিকিৎসা নিতে হবে। এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে আগে ঢাকা বা আশেপাশের জেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসতেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে আসতেন, তবে বর্তমানে কিন্তু সেটি ময়মনসিংহ নগরীতে ছড়িয়ে পড়েছে এবং প্রায় 80% রোগী কিন্তু ময়মনসিংহ নগরীর প্রথম দিকে বাউন্ডারি রোড, জেলা স্কুল মোড়, নতুন বাজার এই এলাকাগুলো থেকে রোগী বেশি আসতো। তবে এই সংক্রমণ বেড়ে যাওয়ায় কিন্তু পুরো নগরীর থেকেই আকুয়া, শানকিপাড়া, কালীবাড়ি বা সব বলা যায় যে পুরো নগরীতেই কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়েছেন। এবং চিকিৎসকরা যেটা আশঙ্কা করছেন যে এই নভেম্বরে কিন্তু এর প্রকোপটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ গত কয়েকদিন যাবৎ যেভাবে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির যেহেতু থামছে না, তাতে করে এই ডেঙ্গুর প্রকোপ কিন্তু আরও বেড়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো আমি যদি একটু পরিসংখ্যান জানাই যে গত সেপ্টেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 99 কিন্তু চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। এর মধ্যে সেপ্টেম্বরে চিকিৎসা নিয়েছেন 373 জন এবং অক্টোবরে কিন্তু চিকিৎসা নিয়েছেন 820 জন, অর্থাৎ কয়েক গুণ রোগী কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। এবং গতকালকে 24 জন নতুন করে ভর্তি হয়েছেন। আগের দিন গত 1 নভেম্বর কিন্তু 40 জন ভর্তি হয়েছেন, আগের দিন 41 জন ভর্তি হয়েছেন। এবং সব মিলিয়ে প্রতিদিনই আসলে এখানে দেখা যাচ্ছে যে ভর্তি থাকছে 80 থেকে 100 জনের মতো রোগী কিন্তু প্রতিদিনই ভর্তি থাকছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এখন আসলে সচেতন হওয়ার সময় এসেছে এবং স্থানীয় যারা রয়েছেন তাদেরকে সবাইকে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে আসলে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাতে করে এই সংক্রমণ ঠেকানো সম্ভব বলে চিকিৎসকরা আমাদেরকে বলছেন। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।